চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রথম অনলাইন টেলিভিশন চাঁপাইনবাবগঞ্জ টিভির নিয়মিত অনুষ্ঠান আলাপন। এই অনুষ্ঠানে সকল দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার সঙ্গে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলী আশরাফ স্যার এবং ধন্যবাদ আপনাকে। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও কবি মাহবুবুল আলম জন, এবং আরো একজন অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের শিল্পী অতনু কর্মকার। সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান শুনেন বা নতুন যারা শুনছেন, সবাই চাঁপাইনবাবগঞ্জ টিভির ফেসবুক পেজে সংযুক্ত হতে পারেন, আবার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন। আজ 24শে মে 1899 সালের এই দিনে আমাদের জাতীয় কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের আসানসোলে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি, অর্থাৎ বিংশ শতাব্দীর অন্যতম একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি একাধারে উপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, সাংবাদিক এবং সৈনিক। তিনি লিখেছেন অনেকগুলো, তার লেখা আসলে অনেক আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে অগ্নিবীণা, সাম্যবাদী, সঞ্চিতা, ফণিমনসা, চক্রবাক, সাত ভাই চম্পা, মরুভাস্কর, বিষের বাঁশি, ভাঙার গান, ঝিঙে ফুল। ছোট গল্পের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মাল্লা লো। এছাড়া উপন্যাস বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। তিনি শুধু উপন্যাস, ছোট গল্প, নাটকের ক্ষেত্রেই নয়, অনুবাদের ক্ষেত্রেও ছিলেন দক্ষ। নাটক লিখেছেন ঝিলিমিলি, পুতুলের বিয়ে এবং একটি গীতিনাট্য মধুমালা। তো আমরা আজকে প্রথমেই আমি অতিথিবৃন্দের মধ্যে কবি ও সাহিত্যিক মাহবুব আলম জনের কাছে জানতে চাচ্ছি, আপনি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলুন। কাজী নজরুল ইসলাম, আমি একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। সাইদ শাহিদুল ইসলামের চুরুলিয়ার দুখুমিয়ার একটি কবিতা। এই কবিতার মধ্য দিয়ে তার সমস্ত জীবনীটাই তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। খুব ছন্দে ছন্দে তার লেখা এই কবিতাটি। ভাল লাগে না রুটিন পড়া, শাসন করা, বন্ধ জীবন স্কুলে, ভাল লাগে তার মুক্ত চলন, পাখির মতন গান গাওয়াটা শীষ তুলে। জীবনটা তার ছন্ন ছাড়া, স্বজন হারা, দুঃখ সওয়ার অঙ্গীকার। কথায় কথায় ছন্দ বলে, লেটো দলে যাত্রা নাটক সঙ্গীতার। তার লেখাতে দ্রোহ প্রীতি, ছন্দকীতি সবকিছু বেশ মশগুলের। এই কাহিনী চুরুলিয়ার দুখুমিয়ার, মানে কাজী নজরুলের। আমরা এই কবিতাটির মধ্য দিয়ে তার জীবনের একটা সারসংক্ষেপ খুঁজে পাই। আর তিনি যে একজন জীবনের কবি, যৌবনের কবি, সাম্যের কবি, দ্রোহের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, তার কবিতায় কি না আছে। আমাদের এই সমাজ যখন ডুবেছিল অন্ধকারে, আমাদের এই সমাজ যখন শোষিতের ছিল, আমাদের শাসক যখন আমাদেরকে প্রতারিত করে রেখেছিল, সেই সময় নজরুল বিদ্রোহ তার দাবানল জেগে উঠেছিল। সেই দাবানলের বন্যী শিখা তার প্রতিটি লেখায়, তার রক্তে, তার নিউরনে যে ছন্দ, সে ছন্দ ফুটে উঠেছে প্রতিটা লাইনে লাইনে, শব্দে, তার উচ্চারণে। আমরা যখন কবিতায় তার প্রকাশ দেখি, তখন আমরা
একটা নতুনত্বের 100 বছর আগে কি হবে, 100 বছর পরে কি হবে, তখনকার দিনে তিনি 100 বছর, কবিরা সুদূর প্রসারী চিন্তায় তার প্রকাশভঙ্গি ব্যক্ত করে থাকেন, তার লেখায়, তার চিন্তায়, তার বলনে, তার কথনে। এই জন্যই আমরা তার কবিতায় পড়ি, বিশ্বকে আজ হাতের মুঠোয়। হ্যাঁ, আমাদের বিশ্বটা আজকে হাতের মুঠোয়। এই যে দেখেন, আপনি কথা বলছি, হ্যাঁ, আমাদের এই জগৎ সংসার আমরা কত কাছে পেয়ে গেছি, যেটা জি নজরুল জি তার জি 100 বর্ষ আগে তার এই কথাগুলো বলে গেছেন। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, জীবনের কবি, যৌবনের কবি, বোধের কবি, চেতনার কবি। জীবনের এমন কোনো দিক নেই যা তিনি তার সাহিত্যে প্রকাশ করেননি। সমসাময়িক জীবনের চিত্রপট ফুটে উঠেছে তার লেখায়। আমরা যা বলে থাকি, সমাজে যা করে থাকি, সাহিত্যে যা হচ্ছে, এসব কিছুর দর্শন স্বরূপ। সমাজের ভালো মন্দ, ন্যায় অন্যায়, আচার অনাচার, সবকিছুর সুন্দর বিন্যাস ঘটে সাহিত্যে। নজরুল ছিলেন একজন প্রতিভাধর সাহিত্য শিল্পী। তার প্রতিটি লেখায় অগ্নি বর্ষেছে। তার বীণার সুরে পাগল হবে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তিনি যা সত্য মাটির গভীর তল থেকে নিংড়ে তুলেছেন। তার মেধা সৃষ্টিকর্তার এক বিশেষ দান। অস্ত্রের চেয়ে কলমের দাম অনেক বেশি, আমরা জেনে এসেছি। নজরুলের সাহিত্যকর্ম তার এক উজ্জ্বল নিদর্শন। তিনি যেমন একজন ব্যক্তি সৈনিক, তেমনি একজন কলম সৈনিক। ব্রিটিশদের বিরুদ্ধে তার যে লেখা, তা তৎকালীন ভারতীয় উপমহাদেশের সমগ্র মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী ঐক্যের সেতুবন্ধন তৈরি করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেভাবে এই উপমহাদেশের জনগণকে শোষণের মধ্যে ফেলেছিল, তার থেকে উত্তরণের একমাত্র পথ হলো স্বাধীনতা। ব্রিটিশদের থেকে এলাকার মানুষের মুক্তি না হলে শোষণের মুক্তি অসম্ভব। তাই তিনি লিখে ফেললেন বিদ্রোহী কবিতা। তিনি সবাইকে আহ্বান করেন নিজেকে বীরের মতো করে ভাবতে, কারণ ওদের শক্তির কাছে আমাদের নত হলে হবে না। আমাদের সামনে চলার শক্তি অর্জন করতে হবে। ওদের শোষণের জাতাকল ভেঙে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি লিখলেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর। তিনি মহাবিশ্বের মহাকাশ ভেদ করে, চন্দ্র সূর্য গ্রহ তারা ছেড়ে, ফুলক দোলক গোলক ভেদ করে, খোদার আসন আরস ছেদ করে তিনি বিশ্ব বিধাত্রীর চির বিস্ময়ী হয়ে উঠেছেন। তিনি আবার বলেন, আমি চির দুর্মম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এইভাবে তিনি একের পর এক তার দুঃসাহসিক মনের প্রতিফলন ঘটান তার লেখনীতে। মনের সমস্ত আবেগ, অনুরাগ, প্রেম, ভালোবাসা, উচ্ছ্বাস, বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে দেন সারা বিশ্বে। আমরা বিস্মিত। এ ভূভাগের মানুষের মধ্যে ঐক্যের সুর বেজে ওঠে। তিনি কারাবন্দী হন। আগুন যখন স্বয়ং আগুন হয়ে জ্বলে, তখন সে সব পাত্রেই জ্বলতে থাকে। তিনি সেখানে বসেই লিখে ফেললেন, রাজবন্দির কারাবন্দী, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। এই সমস্ত গান রচনা করে তিনি মানুষের রক্তে আবেগের বীজ বপন করেন। তিনি সাম্যবাদিতায় বিশ্বাস করতেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল সব ভেদাভেদ ভুলে তিনি মানুষকে দাঁড় করিয়েছেন এক সম্মানিত জায়গায়। তখনকার দিনে এরকম জাতি ধর্ম নিয়ে মানুষে মানুষে হানাহানি কানাকানি প্রায় লেগে থাকতো। ঠিক সেই সময় তিনি লিখে ফেললেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। আবার নারী কবিতায় তিনি লিখলেন, সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই নারী কবিতায় আবার প্রেমের অপূর্ব চিত্র ফুটে ওঠে। এখানে তিনি বলেন, নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে, রৌপ্য স্বর্ণ ভার, নারী রঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। এর চেয়ে সুন্দর প্রেমের বাণী আর কি বা হতে পারে? একজন নর আর একজন নারীর প্রেমের আলিঙ্গনে জন্ম লাভ করে নতুন শিশু। যেভাবে মাটির বুকে জল আর মাটির মিশ্রণে সোনালী ফসলে ভরে ওঠে মাঠ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও তার কলম চলেছে অবিচল।
হিন্দু মুসলিম দাঙ্গা তখনকার দিনে নিত্য এক ঘটনা ছিল। তিনি সোচ্চার হলেন এর বিরুদ্ধে এবং লিখলেন, মাভৈ মাভৈ, এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ, সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান। ছিল যারা চির মরণ আহত, উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত, খালেদ আবার ধরিয়াছে ওসি, অর্জুন ছোড়ে বান, জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান। এই কয়েকটা লাইনে বোঝা যায় হিন্দু মুসলিম দাঙ্গা কিভাবে নাড়া দিয়েছিল তার মনে। শেষের লাইনগুলোতে তিনি তুলে ধরেন তার দাঙ্গা নিবারণের অনুভূতি। তিনি বলেন, যে লাঠিতে আজ টুটে গম্বুজ পড়ে মন্দির চূড়া, সেই লাঠি কালি প্রভাতে করিবে শত্রু দুর্গ গুঁড়া। প্রভাতে হবে রা ভাইয়ে ভাইয়ে রণ, চিনিবে শত্রু চিনিবে স্বজন, করুক কলহ জেগেছে তবু তবু, বিজয় কেতু নুড়া, লেজে তোর যদি লেগেছে আগুন, স্বর্ণ লঙ্কা পোড়া। এইভাবে তিনি সাম্প্রদায়িকতাকে মানুষের থেকে দূরে সরানোর চেষ্টা করেছেন এবং সবাইকে নিয়ে সামনের দিকে পথ চলার আলো দেখিয়েছেন। জি, আমি হ্যাঁ, তার এইগুলো আছে। আর এছাড়া ছোটদের জন্য তার অনেক কিছু আছে, আমি পরে আসছি। নজরুল সম্বন্ধে বলতে গেলে তার বলার কোনো শেষ নেই। হ্যাঁ, তার এই যে বিদ্রোহ কবিতার আমি চির বিস্ময় চির বিশ্ববিধাত্রীর, আসলে তিনি কিন্তু শুধুমাত্র আমাদের এই বাঙালি সমাজের না, তিনি চির পৃথিবীর জন্য একটা বিস্ময়। তিনি যে আমাদের মাঝে একটা আমিত্ব তৈরি করেছেন, সে আমিটা প্রত্যেকটা মানুষের কাছে এক একটা সার্বজনীন আমি। সেই আমির মধ্যে বিরাজিত আমাদের সাহস, আমাদের জীবন, আমাদের পথ চলার একটা শক্তি, এই আমি, এই বিদ্রোহী কবি। আমরা আপনার কাছে আবারও আসছি। তো নজরুল, আপনি ঠিকই বলেছেন মাহবুবজন, যে অসাম্প্রদায়িকতায় তিনি বিশ্বাসী ছিলেন বলেই তার 4 পুত্রের নাম কিন্তু তিনি ফার্সি এবং আরবি এবং বাংলা মিশ্রণে রেখেছিলেন, যেমন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম, খালেদ, বুলবুল, কাজী সব্যসাচী, কাজী অনুরুদ্ধ। এছাড়াও তিনি যেমন সৈনিক তেমন তিনি সাংবাদিকও ছিলেন। তিনি দৈনিক নবযুগ, নাঙল, ধূমকেতু ও গণবাণী পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি কিশোরদের নিয়েও লিখেছেন, কিশোরদেরকে এগিয়ে আসার মূল মন্ত্র শিখিয়েছেন। তিনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, অর্থাৎ ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। এবং তার গানের কথা, অর্থাৎ গান সারা বাংলা অর্থাৎ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এবং শুধু তাই নয়, তার অনুবাদের ক্ষেত্রেও তিনি সফল। রুবাইয়াতি উমর খয়াম আর দেওয়ানে হাফিজ, অর্থাৎ অনুবাদের কথা বলতে গেলে তার যে চমৎকার ভাবে তিনি ভাষা চয়ন করেছিলেন, অর্থাৎ যেমন একটি কথা না বললেই নয়, তিনি বলেছিলেন তার রুবাইয়াতে, এক সুরাহি সুরা দিও এক তুরুতি ছিলকে আর, পিয়াসা কি তার সাথে একখানি বই কবিতার, জীর্ণ আমার জীবন জুড়ে রইবে পিয়া আমার সাথ, এ যদি পায় চাইব না কো তখন আমি শাহানশার। এছাড়াও তিনি ভোগবাদী যে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ দর্শনে, সেটিও তার বোঝা যায়। তিনি সব সময় বলেছেন যে ঘুমের সাথে বন্ধুত্ব করতে হয় না, অর্থাৎ ঘুম মৃত্যুর যমজ ভ্রাতা, তার সাথে ভাব করিস নে, নিদ্রা যেতে হবে গড়ে অনন্তকাল মদপ্রিয়, থাকবে না কো সেথায় কোনো বন্ধু প্রিয় আত্মীয়। অর্থাৎ গানের আর তার গান একটা নিজস্ব রীতি ছিল, এজন্য তার গানকে বলা হয় নজরুল গীতি। এছাড়া সাহিত্যেও তিনি কিন্তু একটি নিজস্ব সক্রিয়তা সৃষ্টি করেছিলেন আধুনিক যুগে। তো এখন আমরা অতনু কর্মকার, আপনি কি শুনতে পাচ্ছেন? অতনু কর্মকার, অতনু কর্মকার। হ্যাঁ হ্যাঁ, আমি আছি স্যার, আমি আছি। অতনু কর্মকার স্যার, আমি আছি স্যার, আছি। এখন অতনু কর্মকার, আপনার সম্পর্কে আমরা জানি আপনি একজন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী। আপনি নজরুলকেও লালন করেন এবং আপনি একজন পরিচিত মুখ। তো আপনার কাছে আমরা এ পর্যায়ে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে আসলে কোনো বাদ্যযন্ত্র নাই, আমি খালি গলায় গান করব, চেষ্টা করব একটু। জি 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 জি। এটা আমার খুব প্রিয় গান, অনেক ছোট কালে শিখা, এটা আমি করতে চাই। হ্যাঁ, গানটা হচ্ছে রুম ঝুম ঝুম ঝুম। জি জি জি, শোনান।
রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় ওর না তাহার ঘূর্ণি হাওয়াই দোলে ওর না তাহার ঘূর্ণি হাওয়াই দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চাই তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চাই রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় ধন্যবাদ চমৎকার কণ্ঠে গান শুনলাম। অর্থাৎ নজরুলের গান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি শুধু মুসলমানদের জন্যই লিখেননি, হিন্দুদের জন্য শ্যামা সঙ্গীত আর মুসলমানদের তো গান আমরা জানি যে গানগুলো হচ্ছে, অর্থাৎ ঈদের যে গানটি যে ওই ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, যা যে গানটি পুরো অনুষ্ঠানে মাতিয়ে রাখে, অর্থাৎ পুরো টেলিভিশন রেডিও এবং মানুষের মুখে মুখে। এছাড়াও তিনি ইসলামী গান অর্থাৎ গজলের ধারা সৃষ্টি করেছিলেন। তার তিনি 1972 সালে যখন বাংলাদেশে আসেন তখন তাকে নাগরিকত্ব দেওয়া হয়। এরপরে কিন্তু তিনি তেমন আর কিছু লিখতে পারেননি। তার পরিবাররা এখনো জীবিত আছে। বিশেষ করে কিছুদিন আগে উমা কাজী তার পুত্রবধূ অর্থাৎ কাজী সব্যসাচীর স্ত্রী মারা গেছেন। তবে তার মেয়ে একজন মিষ্টি কাজী ভারতে অবস্থান করছেন, তিনিও বাংলাদেশে আসতে চান। প্রধানমন্ত্রীর কাছেও তিনি জমির জন্য আবেদন করেছেন। এছাড়াও বর্তমানে খিলখিল কাজী তিনি একাকিত্ব জীবন বেছে নিলেও তিনি নজরুল সঙ্গীত চর্চা করেই যাচ্ছেন। এছাড়া তার কিশোর অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনায় তিনি বিশ্বাসী ছিলেন। অর্থাৎ আমরা বুঝি দেখি যে আনোয়ার কবিতায় তিনি কখনো বলেছেন মুসলমানদের বেঈমান মোরা নাই জান আদু খান কোথা খুঁজে মুসলিম শুধু বুনো জানোয়ার। আবারও কোনো সময় বলেছেন মুসলমান এবং হিন্দুদের একত্রিত করার জন্য মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। এইভাবে তিনি জাগ্রত করেছেন আমাদেরকে। তিনি আমাদের রণসঙ্গীতের রচয়িতা। তিনি 2004 সালের এক বিবিসি বাংলার শতাব্দী জরিপে তৃতীয় শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচিত হন। প্রথম শ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তৃতীয় হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এখন আমরা আসব
এখন আমি আসতে চাচ্ছি রাজারামপুর হামিদুল্লাহ সরকার না হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্যারের কাছে। আলী আশরাফ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, আপনি বলুন নজরুল সম্পর্কে। আচ্ছা, আমি কথা প্রথমেই চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের শ্রোতা যারা আছেন শুনছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে যারা আলোচনায় আছেন তাদেরকেও আমি তাদের প্রতিও আমার শুভকামনা থাকলো। এটা অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং আলোচনায় আমাদের জন স্যার এবং মামুন স্যার কাজী নজরুল ইসলামের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তাদের আলোচনায় আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং এই জাতীয় কবি করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ আমাদের আলোচনায় আসছে যে আমাদের সমাজে একটা ধর্মীয় বিভাজন আছে। ধর্মীয় কিছু মানে এখানে মুসলমান আছে, বাঙালিদের মধ্যে মুসলমান আছে, আবার বাঙালিদের মধ্যে হিন্দু আছে। এবং আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম এই উভয় সম্প্রদায়ের পক্ষ থেকেই লেখালেখি করেছেন। মশগুতেও লেগেছেন, আবার হামনাতেও লেগেছেন। তার লেখার বৈচিত্র্য অনেক ব্যাপক বিস্তৃত। তো এই উভয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা থাকার কারণে তাকে যথাযথভাবেই জাতীয় কবি বলা হয়েছে বা জাতীয় কবি আমরা করেছি। এখানে তার বিশাল মানে কাজের পরিমাণ, তার কাজের বিভিন্ন দিক যদি আমরা দেখি তাহলে অনেক মানে দেখব। কিন্তু আমরা যদি দেখি যে এটা ঠিক আছে যে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা বলছি যে 1899, মৃত্যুবরণ করেছেন 1976, কিন্তু তার আসলে কাজের সময়টা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1920 সালের পর থেকে তার কাজ হয়েছে। তার আগে কাজ আছে কিন্তু সেই কাজটাকে আমরা অনেকটা প্রশিক্ষণমূলক কাজ ধরবো। আর 1942 সালেই আসলে তিনি অসুস্থ হয়ে পড়ে। তার মানে আসলে মানে 22 বছরের কাজের মানে এই বিশালত্ব, তার কাজের যে বিশাল অবয়ব আমরা লক্ষ্য করি এবং বৈচিত্র্য লক্ষ্য করি, সেটা আসলে মূলত 22 বছরের কাজের ফল। তো এই কাজের মানে বিশালত্বটা মানে আছে, এটা আমরা দেখি। তো আমরা বলছিলাম যে 1899 সালে উনি মানে জন্মগ্রহণ করেন। এখানে তারপরে তারিখটা খুব গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ও দুঃখজনকও বটে। তার জীবনের মানে প্রবাহটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো 1908 সালে তার বাবা মারা যান। এরপর তিনি ওই মসজিদে ইমামতি মানে করেন, মুয়াজ্জিনের কাজ করেন, তারপর মাজারে কাজ করেন। জীবন জীবিকার জন্য তাকে নানা ধরনের কাজকর্মের মধ্যে যেতে হয়। 1910 সালে তিনি আবার স্কুলে ফেরত আসেন, কিন্তু 1917 সালে তিনি যুদ্ধে চলে যান এবং 1920 সালে তার রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এবং 20 সালে তিনি ফিরে আসেন এবং এই 20 সালে তিনি পত্রপত্রিকার সাথে যুক্ত হয়ে পড়েন। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী 1922 সালে মানে লেখা হয়েছিল। আর আমরা দেখলাম যে পরবর্তীতে 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। আজকে আমরা বাংলা একটা জিনিস হলো যে তার ব্যক্তিগত জীবন খুব বেদনার এবং খুব সংগ্রামের। তিনি বিদ্রোহী কবি বলছি আমরা, কিন্তু তাকে কিন্তু কেউ আদর করে বিদ্রোহ কবি মানে উপাধি দেয়নি। আপনারা জানেন যে আমরা বাঙালিদের মধ্যে যে সময় সময় আমরা সাহসী ভূমিকা রাখি, কিন্তু অধিকাংশ সবাই কিন্তু আমরা খুব সরকার অনুভূত প্রজা আর কি। অতএব এই যার মানে এবং কাজী নজরুল ইসলাম তো শুধু জেল খাটেননি, আমার মনে হয় বিশ্ব সাহিত্যে এমন কোনো কবি সাহিত্যিক পাওয়া যাবে না যার 6টা বই বাজেয়াপ্ত হয়েছে। একটা দুইটা রেকর্ড আমার জানি, কিন্তু একসাথে একটি মানে লেখক বা কবির 6টা বই বাজেয়াপ্ত হওয়ার মানে ঘটনা নাই। অতএব এর সাথে আসলে আমি একটু সুসম্পর্ক আছে এটাই অনেকে মানে বলতে দ্বিধা করতো। তাহলে তার এই মানে বিদ্রোহী কবি আসলে মানুষের দেওয়া। কিভাবে দেওয়া? ওই যে বিদ্রোহী কবিতা থেকে প্রথমে অনুষ্ঠানে প্রচার করা হতো, বলা হতো যে বিদ্রোহী কবিতার কবি
এই সমাজটা আস্তে আস্তে সমাজের নিয়মে বলতে বলতে বিদ্রোহী কবি হয়ে গেল আর কি। এখানে আমরা দেখি যে তাকে নিয়ে নানা ধরনের মানে বিতর্ক আছে। একটা বিষয়ে আমি একটু মানে বলতেই চাচ্ছি যে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কেউ কেউ তাকে যেমন অনেক মানে ওপরে তুলে, এবং এই ওপরে তুলতে গিয়ে তারা আবার রবীন্দ্রনাথকে খুব ছোট করে। আর নজরুল ইসলাম তার নিজের কাজের জোরেই অনেক উপরে আছে, তাকে উপরে তোলার জন্য অন্য কাউকে ছোট করার কোনো প্রয়োজন নাই। আবার কেউ কেউ আছে যে দেখা গেল যে একটু ক্ষুব্ধই, আমি আমার নাম বলতে যাচ্ছি না, আমার কিছু শিক্ষক, আমারই শিক্ষাগুরু আছেন বা আরো অনেকে আছেন, যাদের একটু মনে মনে আকাঙ্ক্ষাটা হলো যে আমাদের রবীন্দ্রনাথকে যেন জাতীয় কবি করা উচিত ছিল, নজরুল ইসলাম একটা মুসলমানের তাকে এটা করা ঠিক হয়নি, এরকম একটা মৃদু অব্যক্ত কথা আছে আর কি। তো আসলে এই তুলনা করাটাকে আমি আপত্তিকর মনে করি। রবীন্দ্রনাথের জায়গাতে শ্রেষ্ঠ, নজরুল ইসলামের জায়গাতে শ্রেষ্ঠ। এখানে খ্রিস্টান ভালো না ন্যাংরাম ভালো, এরকম এই বিতর্ক যেমন অবান্তর মনে হয় আমার কাছে, তেমনি ভাবে নজরুল বড় না রবীন্দ্রনাথ বড়, এইটা অবান্তর। দুজনেই বাঙালি কবি, দুজনেই বড়, এইভাবেই বুঝটা দিলে আমার ভালো হয়। আমরা যদি অন্য লোকের কথা বাদ দিয়ে তাদের দিকে যাই, তাহলে দেখা যাবে যে নজরুল ইসলাম একেবারে লেখালেখি যখন শুরু করেছেন তখন তাকে প্রথম স্বীকৃতি দিয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তাকে ভয়াবহ স্নেহ করতেন, এবং তার একটা গীতিনাট্য আছে, বসন্ত গীতিনাট্য, সেটা তিনি নজরুলকে দিয়েছেন। আমরা জানি যে নজরুল ইসলাম যখন অনশন করছিলেন তখন কারো কথাতেই অনশন ভাঙছিল না, তখন রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাফ করেছিল যে সাহিত্যের দাবি হচ্ছে যে তোমাকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে তোমাকে অনশন ভাঙতে হবে। রবীন্দ্রনাথের এই টেলিগ্রাফ পাওয়ার পরে তিনিও যে নজরুল ইসলামও যেহেতু রবীন্দ্রনাথকে মানে শ্রদ্ধা করতেন, তার কথা তিনি অনশন ত্যাগ করেছেন। রবীন্দ্রনাথ সেদিন যদি টেলিগ্রাফ না করতো তাহলে নজরুল ইসলাম অনশন ভঙ্গ করানো অন্য কারো পক্ষে সম্ভব হতো না। আমরা যদি উল্টা দিক থেকে দেখি তাহলে নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে গুরুই বলতেন, এবং তার গান, নজরুল ইসলামের স্মৃতিশক্তি খুব প্রখর ছিল, এবং তার গান রবীন্দ্র মানে গীত বিতান সমস্তটা তার মাথার মধ্যে সেট করা ছিল। তিনি রবীন্দ্রনাথের সামনে গান পরিবেশন করেছেন, গান গেয়েছেন। রবীন্দ্রনাথ তার দক্ষতা, যোগ্যতা এবং দেখে গোড়া মানে সিনেমার চলচ্চিত্র গোড়ার সঙ্গীত পরিচালক হিসেবে রবীন্দ্রনাথ তাকে পছন্দ করেছিলেন। আমরা দেখেছি যে নজরুল ইসলামের সঞ্চিতা বইটা কিন্তু রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে। তাহলে এটা এই যে রবীন্দ্রনাথ না নজরুল, এইটা একটা আমার কাছে মনে হয় খুব ভালো আলোচনা নয়, এবং এটা খুব জানা বুঝা লোকের কাজও নয়। যারা সাহিত্য সম্পর্কে কোনো ধারণা রাখে না, নজরুল সম্পর্কেও ধারণা নাই আর রবীন্দ্রনাথ সম্পর্কেও ধারণাই নাই, তারাই এই খামাখা ধর্মীয় একটা মানে উস্কানিমূলক কাজকর্ম করে। তো আমরা আসলে এই জায়গাটা বাদ দিব। আমাদেরকে যেটা বড় কথা আসছে, আমি এটা এই পর্যায়ে একটা কথা বলি শেষ করব, যে নজরুল ইসলামের অনেক পরিচয় আছে, সেগুলো বলার সুযোগ যদি থাকে তো হয়তো আমি কিছু কিছু বলবো, কিন্তু একটা তার নামের মধ্যেই আছে যে বিদ্রোহী। কি দিয়ে বিদ্রোহ করেছিলেন উনি? উনি সাম্যের কবি ছিলেন, উনি মানবতার কবি ছিলেন, উনি ন্যায় বিচারের কবি ছিলেন। শব্দগুলো খেয়াল করেন, আমি বললাম যে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার, এই তিনটা পয়েন্ট কিন্তু হলো আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষণাতে আছে। তার মানে নজরুল ইসলাম যে সমস্ত কাজ, যে সমস্ত লক্ষ্য নিয়ে আমাদেরকে উদ্দীপ্ত এবং চালনা করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছেন, আমাদেরকে জাগ্রত করেছেন, আমরা 1971 সালে ঠিক সেই জিনিসগুলো নিয়েই কিন্তু যুদ্ধ করেছি, এবং সেই কাজগুলোকে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণভাবে সাম্য কায়েম করতে পেরেছি? পারিনি। আমরা কি মানবিক মর্যাদা কায়েম করতে পেরেছি? পারিনি। আমরা কি সামাজিক ন্যায় বিচার কায়েম করতে পেরেছি? তাও পারিনি। তার মানে নজরুল ইসলামের কাছ থেকে প্রেরণা নেওয়া, তার শাসনের মধ্যে থাকা এবং তার ভিত্তিতে বিদ্রোহ কার্যক্রম পরিচালনা করায় এখন পর্যন্ত আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে, এবং সেই
দায়িত্ব মাথায় রেখে আমরা আজকে তার জন্মদিন পালন করছি। এই পর্যায়ে আমি আমার কথা শেষ করলাম। পরে যদি সুযোগ থাকে তো আমি অন্য প্রসঙ্গে দিয়ে একটা কথা বলার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া শিখিয়েছেন। তিনি প্রেমের কবি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। কাজী নজরুল ইসলাম স্বীকৃতি স্বরূপ পেয়েছেন 1976 খ্রিস্টাব্দে 21 পদক, 1977 খ্রিস্টাব্দে স্বাধীনতা পদক, কলকাতা থেকে জগত্তারিণী পদক, এছাড়া পেয়েছে পদ্মভূষণ উপাধি। এছাড়াও তিনি অর্থাৎ এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে কবিকে স্বীকৃতি দিয়েছে বিভিন্ন ভাবে। যেমন পশ্চিমবঙ্গে চুরুলিয়া গ্রামে অর্থাৎ চুরুলিয়া এলাকায় অর্থাৎ চুরুলিয়া নজরুল একাডেমি নামে কিন্তু একটি নজরুল চর্চা কেন্দ্র বেসরকারি ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। 2012 সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া কাজী নজরুল ইসলামের নামে আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে, নজরুল ইসলাম সরণি করা হয়েছে। এছাড়াও রাস্তার নাম, এছাড়াও কবি নজরুল মেট্রো অর্থাৎ স্টেশনও নামকরণ করেছেন। আমাদের বাংলাদেশে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে, নজরুল একাডেমি রয়েছে, এছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং বুলবুল ললিত কলা একাডেমি। এইসব কিন্তু আমরা অর্থাৎ এপার বাংলা ওপার বাংলা কিন্তু কবিকে স্বীকৃতি দিয়েছে, কবিকে ভালোবাসে, কবিকে লালন করে। আমি এখন আসতে চাচ্ছি আবারও মাহবুব জন স্যারের কাছে। অর্থাৎ মাহবুব জন স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আছি, শুনছি, বলেন। আপনি বলুন কবি নজরুল ইসলামের একটি দিক। আমি এবার তার ছোটদের উপরে যে লেখাগুলো আছে সেগুলো নিয়ে, জি, শিশুদের নিয়ে, শিশুতোষ, জি, শিশুতোষ তিনি এমন কোনো দিক নাই, মানুষের সাইকোলজিক্যাল যে দিকগুলো আছে, মনস্তাত্ত্বিক বিষয়গুলো, সেগুলো কবির কাজী নজরুল ইসলামের মনে নাড়া দেয়নি। তিনি ছোট বড়, ধনী গরিব, শিশু কিশোর সবার সঙ্গে সমান তালে তার জীবন যাত্রাকে মিশিয়েছেন। তার কবিতায়, লেখায়, তার জীবনের চিন্তা ভাবনায় তিনি পরিস্ফুটন করেছেন। তার দর্শনে, তার চিন্তা ভাবনায় বাচ্চাদেরকে কিভাবে একটু আনন্দ দেওয়া যায়, কিভাবে তার শিশুদের মনকে চাঙ্গা রাখা যায়, ভালো রাখা যায়। আর সেই সময়ে আমাদের এই যে আমরা যে এখন কিন্তু বিশ্বে একটা অর্গানাইজেশন আছে প্রকৃতির দিকে আমরা কোন এজে কতগুলো মানুষ কোন সময়ে কি পার্সেন্টেজে প্রকৃতিকে দেখেছে। আমরা কিন্তু এটা আমাদের 9-10 ক্লাসে আছে, ইংলিশ বই আমরা পড়াই বাচ্চাদেরকে, যে আজ থেকে 20 বছর আগে বাচ্চারা কতটুকু বাইরে ছিল, আজ থেকে 50 বছর আগে বাচ্চারা কতটুকু বাইরে যাওয়ার সুযোগ পেয়েছিল, আজ থেকে 5 বছর আগে বাচ্চারা কতটুকু বাইরে যাওয়ার সুযোগ পেয়েছিল, আর এখন কতটুকু সুযোগ পাচ্ছে। আসলে আমরা যদি প্রকৃতির মাঝে না যাই, আমরা যদি খলখলিয়ে হাসতে না পারি, আমাদের প্রাণ খুলে যদি চলতে না পারি, পায়ের পথ যদি চলা যদি আমাদের সংকীর্ণ হয়ে যায়, তাহলে আমাদের এই চোখের পাওয়ার কমে যায়, আমাদের জীবনের চলার শক্তি কমে যায়। আমাদের যে মুরগিওয়ালা দেখছেন না, মুরগিওয়ালা যে বোল্ডার মুরগি, এই এদের জীবন যেমন একেবারেই মানে একটা ঘরের মধ্যে সংকীর্ণ, আলোর মধ্যে নিবেদিত প্রাণ, ঠিক সেরকম আমাদের জীবনটা এখন একটা সংকুচিত জীবন হয়ে যাচ্ছে। আমাদের অবাধ বিচরণ দরকার। এই অবাধ বিচরণের দিকে গেলে কি হবে? আমাদের মন খুলবে, আমাদের প্রাণ খুলবে, আমাদের শক্তি জাগবে, আমাদের এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ ইজ নেসেসারি ফর অল অফ আস। Education is side by side exercise. Otherwise, our body will not our body will not permit us to do the thing that we must achieve our goal to grow. যাই হোক, আমরা এখন আমাদেরকে কবি তার সময়ে যে আমাদের এত ছিল না, আমাদের এত ইলেকট্রনিক্স ছিল না, আমাদের চলার পথ ছিল অনেক কষ্টকর দুঃসাধ্য, এখনকার মতো এত গাড়ি ছিল না, কিন্তু তখনকার দিনে প্রাণ ছিল, মানুষের জীবনে একটা প্রকৃতির মতো নির্মল একটা জীবন ছিল। সেই জীবনে তিনি এই কত যে মজা করতো বাচ্চারা ঘরের বাইরে যে, তার এই লেখাগুলোতে আমরা দেখতে পাই।
এই যে ঝিঙে ফুল, এখন ঝিঙে ফুল আপনি কোথায় পাবেন? এখন সব শহর, গ্রামে যদি কেউ যায় শখ করে যে একদিন হয়তো দেখে, তার ঝিঙে ফুল কবিতায় দেখেন বাচ্চারা কি মজা করেছে সেই ফুলের মধ্যে ঝিঙে ফুল, কবিতার নাম হচ্ছে ঝিঙে ফুল। ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙা ফুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল। আমি আর বেশি যাচ্ছি না। এই যে দেখেন একটা ঝিঙে ফুল দিয়ে বাচ্চারা কিভাবে তাদের মনকে আন্দোলিত করতে পারে, ফুলের রঙের মতো এই ছন্দের মতো তাদের হৃদয়কে দোলাইতে পারে। তো কবি কবি সবসময় ছন্দে দোলে, কবি সবসময় মানুষের অনুভূতিতে একটা 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 কিছু সৃষ্টি করে। এই শিশুদের মধ্যে এই যে একটা আনন্দের চেতনা জাগানো, আনন্দের একটা মানে আনন্দের একটা আবহ তৈরি করা, ঝিঙে ফুল দিয়ে তার মনে একটা মানে গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে, এই যে ছন্দের মধ্যে তার যেন একটা হৃদয়ে নড়ছে, তার ভিতরে একটা কাজ করছে এরকম। তারপরে আরো আছে দেখেন কাঠবিড়ালি, খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, তুমি গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হ্যাতকা পেটু, খাও একা পাও জেঠাই জেঠু, বাতাবি লেবু সকল গুলো, একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও। এই যে কাঠবিড়ালি, তার সঙ্গে যে একটা ফুকিয়ে কাঠবিড়ালি, সেই সময় কাঠবিড়ালি কত দেখা যেত। এখন আপনি যদি চিড়িয়াখানায় কখনো যান তার শখ করে, আর যদি চিড়িয়াখানার কর্তৃপক্ষ সেই কাঠবিড়ালি গাছের মধ্যে রাখে, তাইলে হয়তো আপনি কাঠবিড়ালি দেখতে পাবেন, নচেত এই দেখার সম্ভব নয়। কাজেই সেই সময়ের কাঠবিড়ালিটা ছিল, আমি যখন ছোটবেলায় কবিতা পড়তাম আমার কাছে কাঠবিড়ালিটা ছিল অচেনা, তারপরে দেখতাম, তারপরে অনেকদিন পর আমি কাঠবিড়ালি চিনেছি, গাছের ডালে ডালে ঘুরে বেড়াই। এই যে কাঠবিড়ালির সাথে খুকির একটা খেলা, কি সুন্দর না লাগে, গাছে গাছে যখন কাঠবিড়ালি ঘুরে, তো বাচ্চা যেমন চটুস চাটুস চলে, কাঠবিড়ালির ডালে ডালে ঘুরে, কি একটা মজার ব্যাপার। কবি তার শিশুর মনে একটা আন্দোলন, শিশুর মনে একটা আনন্দের মানে ফোয়ারা তুলে দিচ্ছে এই এই ছন্দে ছন্দে দোলাইত আনন্দে। কি সুন্দর কবিতা খুকি ও কাঠবিড়ালি লিখে দিলেন। তারপরে আবার দেখেন খাদু খাদু ও দাদু, ওমা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খাদা নাকে নাচছে নাদা, নাক নাক ডাঙা ডাং ড্যাং, ওর নাকটাকে কে করলো খাদা রাদা পুলিয়ে, চামচিকে ছা বসে যেন নেজর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে তোলা ব্যাং, ওমা আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। এই যে দেখেন কি সুন্দর ছন্দে ছন্দে বাচ্চাদেরকে একটা খাদু দাদুর একটা মানে ছড়ার মতো একটা ছড়া তৈরি করে দিল, এবং আনন্দের একটা ফোয়ারা আবহ তৈরি করে দিল, একটা পরিবেশ তৈরি করে দিল। এই যে তিনি আমাদের শুধু এই শিশু, আমাদের যেমন তিনি সাম্যের কবি, যেমন তিনি প্রেমের কবি, তেমন তিনি শিশুদের আনন্দ দানের খোরাকও বটে। তার জীবনের ছোট বড় সব অনুভূতি নাড়া দিয়ে যায় তার লেখা। তিনি জীবনের বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, জীবনের গভীর থেকে উঠে এসেছে তার লেখা। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, রাজনীতিবিদ, সম্পাদক, সাংবাদিক ও সৈনিক ছিলেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবেই বেশি পরিচিত। বাংলা কাব্যে নতুন এক ধারার জন্ম দেন, সেটি হলো ইসলামী সঙ্গীত বা গজল। সেই সাথে শ্যামা সঙ্গীত বা হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। তিনি প্রায় 3000 গান রচনা করেন এবং সুরারোপ করেন। তার চাচা বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার যথেষ্ট দখল ছিল। এছাড়াও তিনি মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় তার এই চাচার প্রভাবে তিনি লেটো দলে যোগ দেন এবং তার কবি জীবনের অধ্যায় সূচিত হয়। 1910 সালে তিনি লেটো দল ছেড়ে
ছাত্র জীবনে ফিরে আসেন। এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের সিয়ারশোল রাজ স্কুল। এরপর ভর্তি হন মাখরুন উচ্চ ইংরেজি স্কুল, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউট নামে পরিচিতি লাভ করে। মাখরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। তিনি ছিলেন সেই সময়ের একজন খ্যাতনামা কবি। তার সাহচর্য নজরুলের কবি জীবনের অনুপ্রেরণা যোগায়। জীবনের তাগাদায় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় তাকে। রুটির দোকানের কর্মচারী থেকে শুরু করে মসজিদের মুয়াজ্জিন সব কাজই তাকে করতে হয়েছে। তাই তিনি ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, বোধ নির্বোধের ফারাকটাই ভালো বুঝেছিলেন এবং এগুলো তিনি তার শিল্প সাহিত্যে যথাযথ প্রয়োগ করেছেন। তিনি এক অকুতোভয় সত্তা। মৃত্যুর পূর্ব মুহূর্তটা তার বেশ কষ্টদায়ক ছিল। তার বাকশক্তি বন্ধ হয়ে গিয়েছিল। তার জীবন ছিল সংগ্রামী। মধ্য বয়সে এসে তিনি নানা রোগের জটিলতায় ভুগেন, তবু তিনি দমেননি। তার অদম্য স্পৃহা আর মনোবল তাকে আমাদের মনের মণিকোঠায় ঠাঁই করে দিয়েছে। শত বঞ্চনা অত্যাচারের মাঝে কিভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয় তা তিনি আমাদের শিখিয়েছেন। তার আদর্শ বাঙালির আদর্শ। তিনি আমাদের বাঙালি চেতনার আধার। যতদিন বাংলা ভাষা আর বাঙালি থাকবে, ততদিন কাজী নজরুল ইসলামের নাম প্রতিটি বাঙালির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জন্মদিনের শুভক্ষণে সর্বদাই তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং সেই সাথে আমাদের যে জয় বাংলা স্লোগান নিয়ে আমরা আগাই, শব্দটি কিন্তু এই কাজী নজরুল ইসলামের। তাই আমাদের এই জয় বাংলা, আমার বাংলাকে নিয়ে যেন আমরা এই জয় করতে পারি, পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সবার মাঝে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারি। আমরা উত্তরোত্তর আমাদের দেশের সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। জি, আবারও আপনার কাছে আসব। অর্থাৎ কাজী নজরুল ইসলাম শিশুদের নিয়ে যেমন লিখেছেন, তেমনি কিশোরদেরকেও তিনি উদ্বুদ্ধ করেছেন। একটি কবিতায় বলেছেন, মোরা ফোঁতা ফুল তোমরা মুকুল এসো গোল মজলিসে, হেসে খেলে চলে যাব তোমাদের সাথে মিশে। মোরা কিতে খাওয়া ফুল দল তবু মনে কত সাধু ছিল সাজাইতে ওই মাটির দুনিয়া ফেরদৌসের মতো। অর্থাৎ কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তার কবিতা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখায়। এখন আমি আসব আলী আশরাফ স্যারের কাছে। স্যার, আমাদের নজরুলকে লালন করতে বা তরুণ প্রজন্মের জন্য তার কবিতাগুলো কিভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, বা তরুণ প্রজন্মের জন্য কিছু বলুন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এটা আলোচনায় অনেকক্ষণ হচ্ছে, আলোচনা প্রায় 43 মিনিট আমরা পার হয়ে গেছি। তা এই 43 মিনিটের মধ্যে আমরা বারবার যে বিষয়টি আসছে, যে আমরা জানি যে তিনি বিদ্রোহী কবি। তার সাথে সাথে আমরা দেখলাম যে জন স্যার খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দেখালেন যে বিদ্রোহী যে সবসময় অর্জন করতেন তাই নয়, আসলে শিশুদের জন্যই কত সুন্দর শিশুদের জন্য কবিতা লিখেছেন, যেখানে তার পুরো তর্জন গর্জন নাই, বরং শিশুদের যে ধরনের উপযোগী হওয়া উচিত সেটাই। আমরা দেখলাম যে আরো বলা হয়েছে যে প্রেমের কবি ছিলেন। আমি একটু একটা কবিতার কতটা অংশ পড়ি, তাহলে বোঝা যাবে যে আসলে গভীর প্রেমের অনুভূতি ছাড়া কেউ বিদ্রোহ হতে পারে না, বিপ্লবী হতে পারে না। চৈতি হাওয়া, এই কবিতাটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। হারিয়ে গেছো অন্ধকারে পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার, আজকে তোমার জন্মদিন স্বরূপ বেলায় নিদ্রাহীন, হাতে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, এই সে হেথায় হারিয়ে গেছো কুড়িয়ে পাওয়া হার। এই যে গভীর প্রেমের একটা অনুভূতি, এখান থেকেই আসলে তার বিদ্রোহে। আমরা বলছিলাম যে ওই কবিতার কারণে, কবিতার নাম যেহেতু বিদ্রোহী, আর ওই বিদ্রোহী কবিতার কবি এইভাবে বলতে বলতে আসলে বিদ্রোহী কবি কথাটা চলে আসছে। কিন্তু আমরা যদি ওই কবিতাটাও ধরি, তাহলে কিন্তু উনি ওখানে বলছেন আমাদের বিদ্রোহী যে খালি ব্রিটিশ তাড়ানো তার উদ্দেশ্য ছিল
বা ওই পর্যন্ত তার ছিল, তাই যদি হতো তাহলে তো ব্রিটিশরা চলেই গেছে। এখন তার নজরুলের মানে সেই ধরনের বাস্তব উপযোগী তার থাকার কথা না। কিন্তু ওই কবিতাতে কিন্তু তিনি শেষে বলেছেন যে যতদিন উৎপীড়িত থাকবে, যতদিন পর্যন্ত অত্যাচারীদের কান্না থাকবে, ততদিন পর্যন্ত আমার এই সংগ্রাম চলবে। তো এখন পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে এই উৎপীড়িত ক্রন্দন রোল আকাশে বাতাসে ধূর্ত হচ্ছে। এই করোনার সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মজীবী মানুষ একবার ঢাকায় যাচ্ছে, আবার ঢাকা থেকে ফিরে আসছে। এই নানা ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটতেই আছে আর কি। অতএব নজরুল ইসলামের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ এখনো রণক্লান্ত হয়নি, বরং তা চলছে। অন্য একটা বিষয় আমরা বলি যে বিদ্রোহ যুদ্ধ তো শিল্প সাহিত্যের বাইরের লোকরাও করতে পারে। নজরুল ইসলামের কিন্তু একটা বড় ধরনের, নজরুল ইসলামের আসলে এত গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আসলে আলোচনাতেই আসে না, যার কারণে মনে হয় যে ওই একটা কবিতাই লিখেছেন উনি, বিদ্রোহী কবিতা বা কিছু গান। তার একটা বড় আছে, মানে কাজ আছে, যেটা হলো যে সবাই বুঝবে না, যারা ছন্দ নিয়ে মানে মাথা ঘামায় তারাই বুঝতে পারবে শুধু। সেটা হলো যে আমাদের জানেন যে আমাদের মূল ছন্দ হলো তিনটা: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, আর স্বরবৃত্ত। এই, হ্যাঁ, পরে ওই অমিতাক্ষর ছন্দ দিয়েছে। এই তিনটা ছন্দে মানে তিনটা বা চারটা ছন্দের বাইরেও ওই যে লেটো গানে আমাদের জন স্যার একটু আগে বলে গেলেন যে লেটো গান করার সময় তার চাচার তত্ত্বাবধানে লেটো গানে কিন্তু ওই আরবি, ফার্সি এবং উর্দু গান, শিল্প সাহিত্যের সাথে তার একটা পরিচয় ঘটে। আর ওই যে স্কুলে জনসনের বক্তব্যটা চাল করার মতো, যে স্কুলে কিন্তু তিনি পরে এই হিন্দু মানে শিক্ষকদের সাহচর্যে সংস্কৃত এবং সংস্কৃত মানে উপনিষদ, মহাভারত ইত্যাদির সাথে মানে পরিচিত হয়েছিলেন। এবং পরবর্তী জীবনে যে আমরা শ্যামা সঙ্গীত দেখতে পাই, আবার হামনাথ দেখতে পাই, এটা আসলে তার বাল্যকালের এই মানে পটভূমিটা থাকার কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে রবীন্দ্রনাথে কিন্তু মুসলমান চরিত্র খুব কম, প্রায় নাই, শূন্য, প্রায় শূন্য, দু একটা আছে আর কি। এবং হিন্দু মানে লেখকদের লেখাতে মুসলমান নাই, মুসলমানদের লেখকদের লেখাতে কিন্তু হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষ নাই। সবাই নিজের নিজের সম্প্রদায়ের মানুষকেই চিত্রিত করেছে। কিন্তু নজরুল ইসলাম একটা মস্ত বড় ব্যতিক্রম, এবং আমার মনে হয় একক মানে ব্যক্তি যার লেখাতে হিন্দু মুসলমান উভয়ে সমানভাবে প্রবলভাবে মানে আছে। এবং সেটা থাকার কারণটাই হচ্ছে যে এই যে প্রথমে মানে দেখা গেল যে সে ওই মাজার মসজিদে আছে, আবার স্কুলে এসে শ্যামা সঙ্গীত ইত্যাদি কার্যক্রমের সাথেও আছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই বাংলা কবিতা লেখার সময় বাংলা কবিতার যে মানে ছন্দ, সেই ছন্দের বাইরেও আরবি ভাষা থেকে বিভিন্ন ছন্দ নিয়ে আসছেন, আসার পরে একটা ছন্দের মাত্রা মানে বাড়িয়ে দিয়েছেন। যেমন তার একটা বিখ্যাত ছন্দ আছে, আরবি ছন্দ মোতাকাব্বির। সেই মোতাকাব্বির ছন্দে কিন্তু তার অনেক গান আছে, দু একটা কবিতাও আছে। তো এই ছন্দের মানে যে বিষয়টা, সেটাও একটা বাংলা সাহিত্যের নতুন ধরনের, যে এই যে ধরা বাঁধা মানে যে ছন্দ, তার বাইরেও তিনি দেখা গেছে যে একটা নতুনত্ব নিয়ে আসছে, সেই ছন্দগুলোকে ভাঙাচোরা করে। সেই কারণে আমি বলবো যে বিদ্রোহী কবিতার তো টাইটেল, কিন্তু তিনি আসলে ধরেন একজন বিপ্লবী। বিপ্লবী কিসের বিপ্লবী? শুধুমাত্র রাজনৈতিক বিপ্লবী না, তিনি সমাজ জীবনে, মানব জীবনের প্রত্যেকটা পর্যায়ে, নারী পুরুষের সম্পর্ক থেকে শুরু করে, প্রেমের থেকে শুরু করে ছন্দ, সর্বক্ষেত্রে তিনি হলেন একটা নতুন ব্যবস্থা, নতুন কিছু প্রবর্তনের প্রতীক। এই কারণে তার মতো একটা শ্রদ্ধা জাগানো ব্যক্তি আমাদের এখানে খুব বিরল। আমি তো খুব কম দেখতে পাই না। তো তার প্রতি আমি তার জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। একই সাথে আজকের আলোচনা যারা যারা শুনলেন তাদেরকেও আমি
শুভেচ্ছা জানাচ্ছি। মোটামুটি ভাবে আমাদের আলোচনা প্রায় শেষ। আমি চাঁপাইনবাবগঞ্জ টিভি এই ধন্যবাদ জানাবো এবং তাদের এই কার্যক্রম যাতে তারা অব্যাহত রাখে সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে উপস্থাপনায় ছিলাম আমি আজমাল হোসেন। তবে এখন আমি আসব মাহবুব জনের কাছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলুন। হ্যাঁ, আজকের এই খুশি রাত, অতি সংক্ষেপে বলুন। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা এই ঈদের রাতে আছি আজকে। ঈদের রাতে আমাদের এই আজকে অনুষ্ঠানটা একটা শুভ সময়ের শুভ দিনে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে পারছি। তার গানটা বারবার মনে হয়। তার এই গান না শুনলে মনে হয় আমাদের ঈদের আনন্দটাই মানে অর্ধেকটাই পাই না আমরা। তো যখনই বেজে উঠে সেই গানটা আমাদের মনে আন্দোলিত, মনটা কি যে আনন্দ হয়। সত্যি মনে হয় মুসলমান হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আর কাজী নজরুল ইসলাম আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের চেতনায়, আমাদের রক্তে। হ্যাঁ, আমরা ঈদ করে কত যে মজা পাই। রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ। তো আমি তাই কাজী নজরুল ইসলামের কোনো কিছুকে আমরা ভুলতে পারি না। তার সেই গানটার দুটা লাইন আমি একটু বলে আমি চাঁপাইনবাবগঞ্জ টিভিকে আমাদের এই মানে আমাদের এই আয়োজনের জন্য আমি স্পেশাল ভাবে অতি সংক্ষেপে একটু বলুন। এই অনুষ্ঠানটা আমাদের চলতে থাকুক। আমরা জীবনে আমরা পরস্পরের যে আমরা তথ্যগুলো যে আদান প্রদানের মাধ্যমে আমরা প্রজন্মের কাছে একটা ভালো কিছু যেন দিতে পারি। সকল মানুষ, সকল মানে বুদ্ধি পড়াশোনা সম্পন্ন যারা কালচারাল মানুষ, তাদেরকে নিয়ে এখানে হাজির করে আমরা যদি কিছু উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের প্রজন্মের কাছে এটা অবশ্যই একটা বার্তা পৌঁছাবে। ভালো কিছু আমি দেখতে পাচ্ছি। এই চাঁপাইনবাবগঞ্জ টিভিকে এরকম আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। এই আলী আশরাফ স্যার, আপনি সংক্ষেপে। আসলে আমি তো একবার কিন্তু বলেছি, তারপর আপনি যখন বলছেন যে এটা খুবই এর আগেও বেশ কয়েকবার হয়েছে ওই একই কথা যে এই মানে কার্যক্রমগুলো করতে হবে। তবে আমার মনে হয় একটু আগে মানে সুচিন্তিত ভাবে একটু আগে প্রস্তুতি নিয়ে এই কাজ মানে করতে হবে যাতে করে হয়। সবাইকে আবার জি জি জি। অনুষ্ঠানের শেষ প্রান্তে চাঁপাইনবাবগঞ্জ টিভির পক্ষ থেকে সকল দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঈদ উদযাপন করুন নিজের বাড়িতেই। সকলকে ধন্যবাদ।